Father, in the name of Jesus, we come to the throne of grace to obtain mercy. The speech that you will give the utterance to me will be unhindered. The Holy Spirit, you will take it over this meeting, because today is the greatest day of the greatest sharing about the Great Confession, part 2. So we trust in you and we thank you for the precious blood of Jesus and for the guidance by the Holy Spirit. In Jesus' mighty name we pray. Amen. 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 Everybody say amen. 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 আপনারা দেখবেন যে আমরা গতকালকে বলেছিলাম দ্য গ্রেট কনফেশন। কতগুলো জিনিস আপনাকে শিখতে হবে এবং আমাদেরকে শিখতে হবে। এবং প্রভু আমাকে কিছু জিনিস বোঝালেন। ধরেন আমি প্রার্থনা করলাম সুস্থতার জন্য, কিন্তু কেন সুস্থ হলো না? অনেক কিছু, এবং সেইটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। আমাদের টেক্সট ছিল রোমিও 10 অধ্যায় 9-10 পদ, যে কনফেশন, আমরা মুখ দিয়ে যা কথা বলবো তা হবে। এবং আমরা ইব্রিয় 3 অধ্যায় 1 পদে দেখেছি যে আমাদেরকে প্রভু যিশুর দিকে consider the apostle and high priest of our profession. Wherefore, holy brethren, partakers of the heavenly calling, consider, আমাদেরকে কনসিডার করতে হবে হেভেনলি ফাদারকে, হাই প্রিস্টকে, এবং থ্রু আওয়ার কনফেশন। এক কথায় বলতে, প্রভু যিশু যখন কালভারি ক্রুশে মরেছেন, আপনি চোখ বন্ধ করে ঠিক সেই সঙ্গে ক্রুশের কাছে আছেন কিনা, এবং প্রভু যিশুকে যখন ক্রুশে চড়ানো হলো, আপনি কি প্রভু যিশুর সঙ্গে ক্রুশে উঠেছেন কিনা? আপনি প্রভু যিশুকে যখন কবর দেয়া হলো, আপনি কি প্রভু যিশুর সঙ্গে কবর প্রাপ্ত হয়েছেন কিনা? প্রভু যিশু যখন পুনরুত্থিত হলেন, আপনি কি প্রভু যিশুর সঙ্গে পুনরুত্থিত হয়েছেন কিনা? প্রভু যিশু যখন স্বর্গীয় স্থানে পিতার ডান পাশে বসলেন, আপনি কি প্রভু যিশুর সঙ্গে সেখানে বসে আছেন কিনা? এগুলো আপনাকে সমস্ত কল্পনায় দেখতে হবে। কল্পনা মানে চোখ বন্ধ করে আপনাকে অনুভব করতে হবে যে আপনি সেইখানে আছেন। যেমন ধরেন, প্রভু যিশু কি করলেন? ফিলিপিও 2 অধ্যায় 6 থেকে পড়ো। ফিলিপিও 2 অধ্যায় 6 থেকে 11 পদ। পাঠ করছি। বেশি বোধহয় কেউ নাই যারা হিলিং হতে চান, মাত্র একজন। সুতরাং কোনো প্রবলেম নেই। ফিলিপিও 2 অধ্যায় 6 পদ থেকে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের আস্তে সহিত আস্তে পড়ো, আস্তে আস্তে পড়ো। দেখেন, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট, খুব ভালো করে লক্ষ্য করেন। এগুলা কিন্তু শিক্ষা, এবং দরকার হলে আমাদেরকে আগামীকালকেও হয়তো এটা নিয়ে যেতে হতে পারে যদি শেষ না করতে পারি। কারণ এই জিনিস আমরা না শিখলে আমরা হুইওস, HUIOS, ম্যাচিওর খ্রিস্টিয়ান হতে পারবো না। এবং যারা ম্যাচিওর খ্রিস্টিয়ান না, বাইবেল বলে যে তারা সমস্ত ধনের অধিকারী, কিন্তু তারা কখনো এই যে প্রভু, আমরা যে বলি প্রভু যিশুর যা সব আমার, আপনার কখনো হবে না। আপনি যদি বাচ্চা থাকেন, সেটা বাইবেলেই আছে, আমি দেখাবো আস্তে আস্তে, যে আপনি যদি বেবি খ্রিস্টিয়ান থাকেন, ঈশ্বরের প্রতিজ্ঞা সকল আপনার জীবনে, আপনি স্বর্গে চলে যাবেন, কিন্তু আপনার জীবনে সিদ্ধ হবে না। এটাই আমাদেরকে শিখতে হবে। আমরা উই আর গোয়িং ইনটু ডিপ।
এখানে দেখেন ঈশ্বরের স্বরূপ, তিনি ঈশ্বর, কিন্তু তিনি নিজেকে অস্বীকার করলেন। আপনারা পড়েন, হয়তো আমরা মানে পড়ার সময় ই হবে কিনা, দেখেন যে তিনি তিনি ঈশ্বর। ঈশ্বরের সহিত আপনি সমান দেখেন, ঈশ্বর ঈশ্বরের সমান হবে না, তিনি নিজেকে অস্বীকার করলেন। সারেন্ডার্ড লাইফ দেখেছেন? সারেন্ডার্ড লাইফ। আপনি মনে করেন আপনি রক্সি, কিন্তু আপনি বললেন আমি আর রক্সি না, আপনি আর রক্সি না। চিন্তা করতে পারেন, এটা কি কখনো হয়? বাইবেলটাকে আমরা ভালো করে বুঝতে চেষ্টা করি। তিনি ঈশ্বর, কিন্তু তিনি আর ঈশ্বর করলেন না। কি করলেন? নিজে নিজেকে একেবারে শূন্য করলেন, যে আমি আর কিছু নাই, শূন্য, এমটি। খুব ভালো করে লক্ষ্য করেন, মানুষ কেন সুস্থ হয় না, মানুষ কেন ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি পায় না, মানুষ কেন ঈশ্বরের কাজ ঠিক মতন করতে পারে না? তার প্রথম স্থান হলো যে নিজেকে শূন্য করতে পারে নাই, কিছুটা তার নিজের মতন রয়ে গেছে, শূন্য করতে পারে নাই। এই শূন্য করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট খ্রিস্টীয় লাইফে। কেন মানুষ আত্মা দ্বারা চালিত হয় না? যারা পবিত্র আত্মা দ্বারা চালিত হয়, ঈশ্বরের কাজ যদি কোনো তাদেরকে দেয়া হয়, তারা সেই কাজ প্রাণপণ করে করবে। কেন পারে না? বিকজ দে আর স্টিল বেবি খ্রিস্টিয়ান। একেবারে আমি বাইবেল থেকে প্রমাণ করে দেব যে দে আর বেবি খ্রিস্টিয়ান, যার জন্য তারা পারে না। কারণ তাদের কাছে প্রতিজ্ঞা থাকছে, কিন্তু প্রতিজ্ঞা নাই, মানে সফল হয় না। দেখাচ্ছি, আমি ওটাও দেখাবো আজকে। কিন্তু আপনাকে শূন্য করলেন। দাস, তিনি কেন দাস হলেন, সার্ভেন্ট কেন হলেন? তিনি বলেছেন আমি পরিচর্যা পাইতে আসি নাই, পরিচর্যা করিতে আসিয়াছি। সুতরাং তিনি পরিচর্যা যে করে তিনি সার্ভেন্ট। আপনার ঘরে যে রান্না বান্না করে সে সার্ভেন্ট। এবং মানুষ হলেন, কারণ ঈশ্বরকে কেউ মারতে পারে না। এবং একেবারে মানুষ হয়ে কমপ্লিটলি বললেন যে আমি, তিনি আর ঈশ্বর না, একেবারে মানুষ হয়ে গেলেন। এবং কোন পর্যন্ত? একেবারে তাকে যখন মারা হচ্ছে, আমাদেরকে যখন, প্রভু যিশুকে যখন মারা হয়েছে, আমরা তার ভেতরে লুক্কায়িত ছিলাম। আমাদের গায়ে চাবুক পড়ে নাই, পড়েছে প্রভু যিশুর গায়ে। যেটা বলেন গীতসংহিতা 91, আপনার প্রথম পদ পড়ি আমরা প্রতিদিন, যে ব্যক্তি পরাৎপরের, কারণ ইংলিশে হি হু ডুয়েলস ইন হিম, ডুয়েল, যে তার সঙ্গে বাস করে, তার মানে এক ঘরে বাস করে। সুতরাং ডুয়েলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমি কি প্রভু যিশুর সঙ্গে এক ঘরে বাস করছি কিনা, একসঙ্গে মিশে যাচ্ছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট। এবং ওই, এই জন্য ঈশ্বর তাকে উচ্চ পদান্বিত করতে পারলেন। তাহলে এটা কেন? যখন আমরা নিজেদেরকে শূন্য করতে পারবো, তখন আপনার শূন্য করলে, আপনি যদি ঈশ্বর আপনাকে কোনো দায়িত্ব দিলেন তার কাজের জন্য, আপনি সেটা করবেন। কেন করবেন সেটাও আমরা দেখাবো। আপনি সুস্থ হবেন, প্রতিজ্ঞা আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু যদি আপনি শূন্য করতে পারেন, তাহলে পাবেন। আমি বলেছি
যে একজন বিখ্যাত প্রচারক পিটার ইয়াংগ্রিন, তিনি হাসপাতালে গেলেন, তার হার্টের সবগুলো ব্লক, এবং ডাক্তার বলল তাকে অপারেশন না করলে হবে না এবং সে আর কোনোদিন ফ্লাই করতে পারবে না, প্লেনে যেতে পারবে না। তিনি আমাকে বললেন পার্সোনালি যে ডেভিড, আমাকে কমপ্লিটলি শূন্য করে দিয়েছি, দিয়ে অপারেশন না করে বেরিয়ে এসছে। আজকে 11 বছর কোনো অপারেশন নাই, আজকে উনি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। কেন? এই শূন্য করার মধ্যে। শূন্য করলে আপনি ঈশ্বরের কাজ করতে পারবেন। শূন্য করলে আপনি মনবেন যে এটা ঈশ্বরের কাজ, কত তাড়াতাড়ি আমি শেষ করতে পারি। আপনি বিশ্বস্ত হবেন দশমাংশে, এবং যারা দশমাংশ আমরা রিসিভ করছি, আমরা প্রত্যেকে আমরা একেবারে বিশ্বস্ত থাকবো। এগুলো ম্যাচিওর খ্রিস্টিয়ানদের বেলায় হয়, এবং এই জন্য ঈশ্বর তাকে উচ্চ পদান্বিত করলেন। তার মানে আপনি যদি নিজেকে শূন্য করতে পারেন, আপনি সমস্ত আত্মিক আশীর্বাদ, যেগুলো ঈশ্বরের প্রতিজ্ঞা 7,000 উপরে, এই প্রতিজ্ঞাগুলো আমাদের জন্য হবে, তাদের জন্য, তাদের জন্য হবে, এবং অন্যের জন্য হবে না। আমরা দেখেন যে প্রমিস আমাদের জন্য রয়ে গেছে, প্রমিস, প্রতিজ্ঞাগুলো রয়ে গেছে। গালাতীয় 3 অধ্যায় 29 পদে আমরা বহুবার পড়ি যে ইফ ইউ আর ক্রাইস্ট দেন ইউ আর অ্যাব্রাহামস অফস্প্রিং, ইয়ার্স অ্যাকর্ডিং টু প্রমিস। এই প্রমিসটা কাকে দেওয়া হয়েছে? প্রতিজ্ঞাগুলো আব্রাহামকে। ওল্ড টেস্টামেন্টে তাদের কাছে এই প্রমিসটা হয় নাই, তাদের কাছে এই প্রমিসটা হয় নাই। এবং রোমীয় 8 অধ্যায় 14 পদ ভালো করে লক্ষ্য করেন, খুব ভালো করে লক্ষ্য করেন, খুব মানে ডিপ একটা শিক্ষা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফর অল হু আর লেড বাই দ্য স্পিরিট অফ গড আর সানস। কারা পুত্র? এই সানস, এটা হচ্ছে গ্রিক ভাষায় HUIOS, এর মানে হচ্ছে যারা নাকি সাবালক, সাবালিকা, সন্স অফ গড। ঈশ্বর এই সাবালক সাবালিকার জন্য তার সমস্ত প্রতিজ্ঞা সকল, তিনি তাদেরকে জন্য প্রতিজ্ঞা ফুলফিল হবে। বেবি খ্রিস্টিয়ানের জন্য ওই তেল দিয়ে, যাকবে যেটা আছে যে মণ্ডলী যাবে বা হাত দেওয়া হবে, হাত মাথায় রাখলে প্রার্থনা করলে তারা সুস্থ হবে, কিন্তু দেখবেন তারা সকলে সুস্থ হবে না। সেগুলো সমস্ত কিছু আমি, ইভেন প্রভু যীশু সকলকে সুস্থ করতে পারেননি। তার কারণগুলো আমি আপনাদের বুঝাবো। যে আমরা বলি অবিশ্বাস, আনবিলিফ, আনবিলিফটা কাদের জন্য হয়? এই যে বেবি বেবি খ্রিস্টিয়ান। আপনি দেখেন এখানে আমরা এই ফিলিপিওতে রইলাম, আপনি গালাতীয় 4 অধ্যায় যান, দেখেন বেবি খ্রিস্টিয়ানরা কারা কি করে। গালাতীয় 4 অধ্যায়। কিন্তু আমি বলি দায়াধিকারী, এই যে দায়াধিকারী মানে যিশুকে যখনই আপনি গ্রহণ করলেন, তখনই কিন্তু আপনি ঈশ্বরের, আমরা ঈশ্বরের ধনের উত্তরাধিকারী হলাম। কিন্তু দায়াধিকারী যতকাল বালক থাকে, দেখলেন, বাচ্চা, ততকাল সর্বস্বের স্বামী হইলেও, বাংলা বাইবেলে বুঝবেন না, সেই সময় যদি সেই বাচ্চা সমস্ত কিছুর মালিক, যেমন ধরেন কোনো পরিবারের বিরাট বড়লোক পরিবার, তার তারা কেউ বাবা বা মা তারা সকলে মারা গেল, বাচ্চাটা ছোট বয়স, সে সব মালিক, কিন্তু সে
মালিক হলেও সে তার কোনো বুদ্ধি জ্ঞান হয় নাই, তার কি করে সে টাকা পাবে, টাকা খরচ করে কি করে, ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট কি, এগুলো জানে না। ক্লিয়ার এই পর্যন্ত? বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন হাত তোলেন। খুব ডিপ একটা জিনিস শেয়ার করছি, এবং এটা একদিনে শেয়ার হবে না। কি বুঝতে পারো নাই? আমি আবার বলছি যে প্রথমে প্রভু যিশু ফিলিপিও 2 অধ্যায় নিজেরে যদি শূন্য না করতেন, তিনি ক্রুশে মরতে পারতেন না। আপনি আমি আজকে এখানে থাকতে পারতাম না, আপনি আমি স্বর্গে যেতে পারতাম না। একইভাবে আপনি আমি যদি নিজেকে শূন্য না করে দিতে পারি, আপনি যতই দায়িত্বপূর্ণ লোক হন না কেন জগতে, আপনি ঈশ্বরের কাজ করতে পারবেন না। আপনি ঈশ্বরের কাজে করতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর, আপনি সমস্ত আত্মিক আশীর্বাদ পাবেন না। আপনাকে একজনকে সাহায্য করতে হবে, কিন্তু সেইটা সামটাইম ইউ উইল ওয়ার্ক, সামটাইম মে নট ওয়ার্ক। এগুলো আমি সমস্ত একটা এক করে দেখাবো। এখানে দেখেন, সমস্তর অধিকারী, দাসে ও তাহাতে কিছুমাত্র প্রভাব নাই। মানে বাড়ির সার্ভেন্ট আর একটা বাচ্চা কোনো আলাদা নাই। সার্ভেন্ট বাচ্চাটাকে বলবে না মনিব, বলছে হ্যাঁ তুমি মনিব, তাকে তুমি বলেই বলবে, আপনি বলবে না। সার্ভেন্টটা বড়, দেখলেন? এবং পিতার নিরূপিত সময় পর্যন্ত সে পালকদেরও ধনাধ্যক্ষের অধীন থাকে। যতক্ষণ পর্যন্ত সে বড় না হয়, ততক্ষণ পর্যন্ত সে অন্যের গাইডেন্সে থাকে। তখন দেখা গেল তার কাকা কাকার আন্ডারে রয়েছে। এই যে বালক, এইটাকে গ্রিকে বলে নেপিওস, NEPIOS। তার মানে বালক, ইম্যাচিওর। সে বোঝে না, তার 18 বছর বয়স হয়নি বা 21 বছর বয়স হয়নি, সে বোঝে না। সে ওনার, সবকিছুর মালিক, কিন্তু সার্ভেন্ট আর তার সঙ্গে কোনো পার্থক্য নাই। সে জানে না, যতকাল আপনি বেবি খ্রিস্টিয়ান থাকবেন, ঈশ্বরের যে ধন, ঈশ্বর যে আপনাকে ব্যবহার করতে চান, আপনি বুঝবেন না, পারবেন না। আপনি যাবেন, ওচট খাবেন, আপনি যাবেন, ওচট খাবেন। এবং এখানে বলছে, তেমনি আমরাও যখন বালক ছিলাম, তখন জগতের অক্ষরমালার অধীন দাস ছিলাম। তার মানে তখন বালককে কি বলে, এই তুমি যাও এখন এই টাইমে ঘুমাতে, ব্যবস্থা। ব্যবস্থা মানে আইন। একটা বাচ্চা, এই তুমি এইটা বড় হাড্ডি মাংস খেতে পারে, মাংসটা খাও, কিন্তু খেতে পারবে না, দুধ খেতে হবে। সাধু পৌল এই জন্য অন্যত্র বলছেন সে দুধ খায়। সে ভালো খ্রিস্টিয়ান, সে স্বর্গে যাবে, সে সমস্ত কিছু তার অধিকার আছে, কিন্তু যতকাল পর্যন্ত সে ম্যাচিওর্ড খ্রিস্টিয়ান না হবে, ততকাল পর্যন্ত সে কিচ্ছু বুঝবে না। সে কিচ্ছু বুঝবে না। ম্যাচিওর্ড খ্রিস্টিয়ান না হওয়া পর্যন্ত সে কোনো কিছু বুঝবে না। তার মানে সে যতকাল নেপিওস মানে বালক থাকে, যতকাল পর্যন্ত হুইয়স, HUIOS হুইয়স না হয়, ততকাল পর্যন্ত গালাতীয় 4 অধ্যায় বলছে সে কিচ্ছু পারবে না। তার সঙ্গে আর বাসার একটা সার্ভেন্টের সঙ্গে কোনো পার্থক্য নাই। বোঝা গেল? বোঝা গেল? Yes. হ্যাঁ বোঝা গেল। সে হ্যাঁ বুঝতে কখনো প্রার্থনা করবে, তার প্রার্থনার নিয়ম ভঙ্গ হয়ে যাবে।
সে তখন ডাবল কনফেশন করবে, কারণ বাচ্চা তো বোঝে না, বোঝে না, বাচ্চা বোঝে না। সে বলবে, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। নেক্সট মুহূর্তে তার যখনই সিমটমটা দেখা দেবে, সে মুখ দিয়ে কাউকে না বললে নিজে নিজে বলবে ব্যথা। যেই ব্যথা বলল, তার প্রথম কনফেশন সে যে বলল যে সে সুস্থ হয়েছে, আর দ্বিতীয় কনফেশনে সে বলল ব্যথা, সঙ্গে সঙ্গে তার প্রথম কনফেশনটা বাতিল হয়ে গেল। সে বলবে ঈশ্বরের কাজ আমি করতে চাই, সে করতে চায়, তাকে কাজ দেওয়াও হয়, কিন্তু সে কখনো সেইটাকে কমপ্লিট করতে পারবে না। বেবি খ্রিস্টিয়ান, নেপিয়স, সে বলবে সে ঈশ্বরের কাজ করতে চায়, তাকে ঈশ্বরের কাজে দেওয়া হলো, লাগানো হলো, কিন্তু সে কমপ্লিট কখনো করতে পারবে না। পবিত্র আত্মার বাপ্তিস্ম সে যদি পায়ও, পাওয়ার পরেও ওই যে নিজেকে যদি শূন্য না করতে পারে, যেটা ফিলিপিওতে দেখালাম, প্রভু যিশু যেরকম শূন্য করেছে, ততক্ষণ পর্যন্ত হি উইল নট বি লেড বাই দ্য স্পিরিট। শূন্য করলে তখন আপনি আর আপনি নাই, আপনি তখন সাক্ষ্য দিচ্ছেন আপনি প্রভু যিশুর মৃত্যুর সময় ক্রুশের শুধু নিচে দাঁড়িয়েছিলেন না, প্রভু যিশুর সঙ্গে একীভূত হয়েছেন, যেটা আমি বললাম তার মৃত্যুতে, কবর প্রাপ্ততে, রোমীয় 6 অধ্যায়, পুনরুত্থানে এবং ইফিসীয় 1 অধ্যায় অনুসারে আপনি তার সঙ্গে স্বর্গে বসে আছেন। এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য। সাধু দাউদ এই প্রতিজ্ঞার ফল তিনি পান নাই, কিন্তু তারপরেও তিনি বলেছেন এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য। তাহলে এই যে নেপিওস আর হুইয়স, এইটা করতে গেলে আপনাকে কমপ্লিটলি প্রথমে হলো শূন্য করতে হবে। আপনি শূন্য করলে আপনি তখন কোনো কথা, আপনাকে যদি আমি একটা ঘুষিও দেই, আপনার মনে হবে যেন আপনি আমাকে উল্টো একটা ঘুষি দেন, কিন্তু পারবেন না, কারণ আপনি মরা। আপনাকে আমি একটা ইনসাল্টেড কথা বললাম, রাগ করে কথা বললাম, কঠিন কথা বললাম, আপনাকে কিচ্ছু স্পর্শ করবে না। কিচ্ছু স্পর্শ করবে না। হৃদয় বাবু বরিশালের, বাংলাদেশে বরিশালের একটা গ্রাম আছে পয়সার হাট, সেখানে তখনকার দিনে তো তিনি ছাপিয়ে সুসমাচার নিয়ে মানুষকে বিলি করতে গেলেন। তখন ওখানকার স্থানীয় লোকেরা তাকে মারতে উঠল। এত বড় একজন শিক্ষিত লোক, চিন্তা করতে পারেন যে সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্টে সেই 1945 সালে 1250 টাকা মাইনার চাকরি করেন, অত্যন্ত বড় চাকরি। প্রভু তাকে দেখলেন, বাহির হও, তার নির্দেশ, আমার আগমনের জন্য লোকদেরকে প্রস্তুত করো। তিনি চাকরি ছেড়ে দিয়ে, তার জীবনে বিয়ে থা ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে তিনি বেরিয়ে পড়লেন, এবং এই রকম পজিশনের লোককে মারতে উঠতেছে, মারতেছে, ফিজিক্যালি মারছে। তিনি বসে পা ধরে, ভাই, আর মারতে পারে? নিজেকে শূন্য করলেন। নিজে বললেন না আমি এত বড় একজন অফিসার, গভর্নমেন্ট অফিসার,
গভর্নমেন্ট অফিসার, বিশ্বস্ততা। তিনি অফিস থেকে একটা আলপিন পর্যন্ত কোনোদিন বাসায় আনেন নাই। শূন্য করা, পবিত্র আত্মা দ্বারা চালিত। আমি তার জীবন দিয়েই বলছি, তিনি কি করবেন প্রভুর জন্য, সারা রাত প্রভুর কাছে কাঁদতেন এবং প্রভুর জন্য বেরিয়ে পড়ে। চিন্তা করেন, একজন ভদ্রলোক, তার মানে কোনো থিওলজির ব্যাকগ্রাউন্ড নাই, তিনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, আমেরিকা এবং ইউরোপেরও একটা দেশে, বোধহয় ডেনমার্ক, আমার ঠিক মনে নেই এইটা, এতগুলো দেশে চার্চ প্রতিষ্ঠিত করলেন একটা ফুটা পয়সা বাইরের থেকে না নিয়া। অনেক লোক তাকে সাহায্য করতে চাচ্ছেন, তিনি বললেন, টাকা আসলে ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আমি পালকদেরকে বলেছিলাম বাংলাদেশে কোটি কোটি ডলার এসছে, তারা এইগুলো একটা লোকেরও কোনো খ্রিস্টিয়ানের সংখ্যা বাড়ে নাই। ডলার, অনেকে মনে করে টাকা না থাকলে কিভাবে কাজ করব। হ্যাঁ, ডেফিনেটলি টাকা না থাকলে কিভাবে কাজ করব, কিন্তু প্রভুর উপরে মথি 6:33 অনুসারে আপনার ব্যাংক যদি মথি 6:33 না হয়, হৃদয়বাবুর ব্যাংক ছিল মথি 6:33, আপনি কোনো দিনও কোনো কিছু করতে পারবেন না। নিজেকে শূন্য করলেন, ফিলিপি 2 অধ্যায় প্রভু যিশু নিজেকে শূন্য করলেন। আপনি যদি ম্যাচিওর সন্তান হতে চান, আপনার মুখের স্বীকারোক্তি সব সময় একরকম। পবিত্র আত্মা আপনি পেয়েছেন, কিন্তু চালিত হওয়া আর একটা জিনিস। চালিত হলে ঈশ্বরের কাজ আপনি কখনো একদিনও ফেলে রাখতে পারবেন না। প্রাণপণ, প্রাণপণ। সাধু পৌল বলেন, আমরা দৌড়াচ্ছি এবং একজনই পুরস্কার পায়। সকলে দৌড়ায়, কিন্তু সবাই পুরস্কার পায় না। যাই হোক, একটু হিন্টস দিলাম আজকে, তারপরে আপনি দেখেন কিভাবে হয় না। আমি কেনেথ হেগিন সাহেবের একটা বই থেকে আপনাদেরকে আমি একটা কথা বলছি। তিনি একটা কনভেনশনে গেলেন, 2000 লোক কনভেনশনে। খুব ভালো করে শুনবেন। এই সময় শোনা গেল সেই চার্চের পাস্টার হার্ট অ্যাটাক হয়েছে। তার স্ত্রী ফোন করেছে যে তার হার্ট অ্যাটাক হয়েছে, প্রার্থনা করার জন্য। সেখানে একজন ঈশ্বর ভক্ত, মানে কেনেথ হেগিনও ছিলেন, কিন্তু একজনকে বলা হলো, তার নাম ধরেন ব্রাদার রিচি, তাকে বলা হলো যে আপনি প্রার্থনা করেন। তিনি প্রার্থনা করার পরে সকল কংগ্রিগেশন যোগ দিল এবং 2000 লোক যোগ দিল। তারপরে তিনি বললেন, কতজন আমরা বিশ্বাস করলাম যে প্রভু এই ভাইকে সুস্থ করেছেন? সকলে হাত তুলল। তারপরে তিনি নেমে গেলেন। 15 মিনিট পরে তিনি আবার আসলেন, গান হচ্ছিল, গানটাকে থামিয়ে দিয়ে তিনি বললেন, কতজন আমরা এই ভাইয়ের জন্য আবার প্রার্থনা করব? কতজন আমরা এই ভাইয়ের জন্য আবার প্রার্থনা করব? কতজন আমরা এই ভাইয়ের জন্য আবার প্রার্থনা করব? তিনি কেনেথ হেগিন সাহেব ছাড়া আর রিচি ছাড়া আর একজন বোধহয়, সকলে হাত তুলল।
কেনেথ হেগিন সাহেব লিখেছেন যে তারপরে সেই ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে কেন কেন প্রার্থনা করবেন? তিনি বললেন, সমস্ত লোকরা বলল যে মানে সেই রিচি পাস্টর বললেন যে আমি তো বললাম যে একটু আগে আপনারা সবাই বিশ্বাস করলেন, আপনারা প্রার্থনা করবে, মানে আপনাদের প্রার্থনা ঈশ্বর শুনেছেন। কিন্তু সকলে অবাক হয়ে গেল, বলে যে এটা উনি কি বলছেন? সবাই প্রার্থনা করলেই তো প্রভু শুনবে। 2000 লোক প্রার্থনা করেছেন। ওই যে আমি অনেক সময় গল্প বলি না, যে 2000 লোক প্রার্থনা করেছে, এখন প্রভু তুমি না শুইনা পারবা কেমনে? একজন যদি রিচি প্রার্থনা করতো তাহলে একজন, তুমি অত ভয় পাইতা না। কিন্তু 2000 লোক, মানে মনে করেন কেউ টাকা পাবে, তারপরে যদি 2000 লোক নিয়ে যায়, সেই লোক ভয়ে লুকাবে, তা মনে হয় যেন প্রভু লুকাচ্ছেন, প্রভু লুকাচ্ছেন। কিন্তু তা না, তারা এই যে 2000 লোক মাত্র, যদি রিচি আর কেনেথ হেগিন সাহেব যদি এনারা এগ্রি না করতেন, মথি 18 অধ্যায় 20 পদ, দুইজন যদি একচিত্ত না হইত, আমোস 3 অধ্যায় 3 পদ, যে ক্যান টু ওয়ার্ক টুগেদার এক্সেপ্ট দে বি এগ্রিড, যদি তারা এগ্রি না করে, তারা কি দুইজন একসঙ্গে চলতে পারে? কোন স্বামী স্ত্রীও একসঙ্গে থাকতে পারে না যদি দুইজন দুইজনের সঙ্গে এগ্রি না করে। তারপরে সেইখানটায় কি হলো, ওই ভদ্রলোক এই দুইজন এগ্রি করার জন্য তারা, প্রভু যিশু তাকে আসলেন এবং প্রভু যিশু তাকে বললেন যে আমি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। অনেক বছর পরে তিনি বললেন, যে পাস্টরের হার্ট অ্যাটাক হয়েছিল সেই পাস্টর বললেন, ভাই এইভাবে প্রভু তাকে সুস্থ করেছেন। কিন্তু যদি এনারা সবাই করতেন, ওই লোক বাঁচত না, ওই লোক বাঁচত না। কারণ ডাবল কনফেশন, প্রথম স্বীকারোক্তি সকলে তিনি সুস্থ হয়ে গেছেন, আমেন 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 আমেন। তারপরে স্বীকারোক্তি আবার প্রার্থনা করতে হবে। কেন? আপনি প্রভুকে প্রশংসা করেন, ধন্যবাদ করেন যে আপনি সুস্থ হয়েছেন, তা না, আপনি আবার প্রার্থনা করলেন। আপনি মুখ দিয়ে বললেন আপনার ব্যথার জন্য প্রার্থনা করা হলো, আবার যখন আপনি বললেন আপনার ব্যথা, জাস্ট মুখ দিয়ে বললেন ব্যথা, মোর দ্যান এনাফ। আপনি যে প্রথমে বললেন আমি সুস্থ হয়েছি, আপনি পরে বললেন ব্যথা, আপনার ব্যথা আবার চলে আসবে। কনফেশন, ক্রিশ্চিয়ানিটি ইজ এ কনফেশন। ডক্টর কেনিয়ান তিনি বলেন, every time we confess weakness and failure and doubt and fear, we go to the level of them. যখনই আপনি বললেন আপনার ব্যথা, যখনই আপনি বললেন আপনার সিমটম, আপনি চোখে দেখেন না, প্রার্থনা হলো, আপনি বললেন চোখে দেখেন না, আপনার জন্য এই প্রার্থনা। ওই যে বললাম, আমার বিশ্বাসে হয়তো 2-4 দিন আপনি, বা প্রভু জানেন কয়দিন আপনি ঠিক থাকবেন, তারপরে থাকবেন না। অনেকবার আমি এই কথা বলেছি। আপনি প্রার্থনা চাইলেন, আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এই রকম এত সিনিয়র হিসেবে আপনি একটা চার্চের কাজ করছেন, কিন্তু আপনি কাজ কখনো সম্পন্ন করতে পারবেন না, বিকজ ইউ আর এ বেবি খ্রিস্টিয়ান। এই বেবি খ্রিস্টিয়ানরা, এরা এটা পারে না। বেবি খ্রিস্টিয়ান তারা আবার প্রার্থনা করে, বেবি খ্রিস্টিয়ানরা তারা অন্যের কাছে যায় আবার প্রার্থনা চাইতে। বেবি খ্রিস্টিয়ানরা তারা, যার জন্য সাধু পৌল মানে বিভিন্ন জায়গায় বলছেন তিমথিওকেও,
যদি কেউ বিশপ হইতে চায়, তাকে কতগুলো ওখানে অন্য কোয়ালিটি দেওয়া আছে, কিন্তু বিশপ হতে চাইলে অ্যাকচুয়ালি তাকে ম্যাচিওর সানস হতে হবে, যেটা রোমিও 8 অধ্যায় 14 পদ দেখালাম। হুইয়স হতে হবে। যত লোক আত্মা দ্বারা চালিত, পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনি পেয়েছেন, কিন্তু আপনি আত্মা দ্বারা চালিত না, ইউ আর এ বেবি খ্রিস্টিয়ান। বেবি খ্রিস্টিয়ান, যেটা গালাতীয় 4 অধ্যায় দেখলাম, সমস্ত কিছুর মালিক, কিন্তু সে কিচ্ছু করতে পারে না, পেতে পারে না, কারণ সে জানে না যে কি করে চেক সাইন করে। সে জানেই না, সে শোনেই না যে চেক, একটা বাচ্চা 7-8 বছরের বাচ্চাকে আপনি যদি বলেন চেকে সাইন করো চেক, ও কি বুঝবে? কিচ্ছু বুঝবে না। ও কি জানে কি করে ব্যাংকে যেতে হয়, কি করে ব্যাংকে কথা বলতে হয়? ও কি জানে কোনো গভর্নমেন্ট অফিসারের কাছে গিয়ে কি করে বাড়ি ঘরের প্ল্যান পাস করাতে হয়? জানে না, বিকজ বেবি খ্রিস্টিয়ান। এই বেবি খ্রিস্টিয়ানরা, তারা একবার প্রার্থনা হয়, আপনি আবার প্রার্থনা করেন। খুব ভালো বেবি খ্রিস্টিয়ানরা, আমি তাদেরকে খারাপ বলছি না। বেবি খ্রিস্টিয়ান এক ভদ্রলোক, তার ক্যান্সার, সত্য ঘটনা, এই কেনেথ হেগিন সাহেবই লিখেছেন। বেবি খ্রিস্টিয়ানের প্রথম হলো কি, সন্দেহ, ভয়, ভীতি থাকবে। কারণ বাচ্চাটাকে সকাল, মানে চারিদিকের পরিবেশটা আমাদের এমন, ওই ছোট বাচ্চাটাকে যখন ঘুমাতে যায়, মা তাড়াতাড়ি তাকে ঘুম পড়াবে, বলে জুজু বুড়ি আসছে, তাড়াতাড়ি বাচ্চাটা ঘুমিয়ে যায়। ও ওই ভয় নিয়ে করেছে। সে পবিত্রতা পেয়েছে, সে সন্তান হয়েছে, কিন্তু সে তার রাইট এক্সারসাইজ করতে পারে না। এই জন্য আপনি দেখবেন যে চার্চে যারা লিডার, তারা, তাদেরকে আপনি কাজ দেন, তারা বছরের পর বছর, মাসের পর মাস চলে যাবে, তার সেই কাজ কোনোদিন সুসম্পন্ন হবে না, বিকজ দে আর বেবি খ্রিস্টিয়ান। দে আর গুড, ভেরি গুড, সিনসিয়ার, সব দিকে ভালো, কারণ বাচ্চা আপনার, আপনার বাচ্চা সবচেয়ে বেস্ট বাচ্চা। দে আর ভেরি বেস্ট চাইল্ড অফ গড, বাট হুইয়স, দে রিসিভ পবিত্র আত্মা, বাট দে আর নট লেড বাই দ্য স্পিরিট। মনে করে লেড বাই দ্য স্পিরিট, কারণ বাচ্চাটা মনে করে আমি হাঁটতে পারি, পড়ে যায়, কিন্তু হাঁটতে পারি, হাঁটতে চেষ্টা করে। তাই ডক্টর কেনিয়ান বলেন, উই মে প্রে ভেরি আর্ডেন্টলি অ্যান্ড ভেরি আর্নেস্টলি অ্যান্ড ডিক্লেয়ার ইন আওয়ার প্রেয়ার্স আওয়ার ফেথ in the word, and yet the next moment we question whether he heard us or not, for we confess we have not the things for which we prayed. আমরা যারা ম্যাচিওর খ্রিস্টিয়ান, তারা প্রার্থনা করলো খুব, মানে বিশ্বাস সহকারে। আমি প্রার্থনা করলাম আপনার জন্য বিশ্বাস সহকারে, আপনি সুস্থ হলেন, কিন্তু আপনার মুখের স্বীকারোক্তি, প্রথম স্বীকারোক্তিকে বাতিল করে দিল। লাস্ট কনফেশন যেটা আপনি করছেন, শেষ কনফেশন, প্রার্থনাকে ডিস্ট্রয় করে দেয়। কেনেথ হেগিন সাহেবের কাছে লোকের আসতো, ভাই প্রার্থনা করে দেন। তিনি বললেন কি প্রার্থনা করব, কোন বাক্য অনুসারে? কারণ তিনি যখন সুস্থ হলেন, তিনি বলতেন আমি সুস্থ হয়েছি। মার্ক 11 অধ্যায় 22 পদে বলেছে, আমি ঈশ্বরে বিশ্বাস রাখো, যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, কিন্তু মনে মনে সন্দেহ না করে এবং বিশ্বাস করে সে যাহা বলিয়াছে সে তাহা পাইয়াছে। আমি বিশ্বাস করিয়াছি, আমি তাহা পাইয়াছি। যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ, এবং আমরা পাইয়াছি। তিনি একেবারে বাইবেল ভার্স দিয়ে উঠলেন। তার জীবনেও কিন্তু এরকম শেখানো হচ্ছিল। তিনি কি করলেন, যখন হার্টের থেকে সুস্থ হলেন, তার হার্টের ব্যথা কিন্তু আবার আসছে, ব্যথা আসছে। তিনিও বলেছেন যে
আবার ব্যথা, তার ফলে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে আর সুস্থ হন নাই। কিন্তু যখন তিনি প্রভুর কাছে ক্ষমা চেয়ে বললেন যে না, তিনি যেটা বলেছেন, তিনি সুস্থ হয়েছেন, তিনি আর ব্যথার দিকে তাকাচ্ছেন না, তিনি ঘুমাচ্ছেন, তিনি ঘুমাচ্ছেন, এরকম আবার এসছে। আর একবার যখন এসছে ভীষণ ব্যথা, তিনি সোজা প্রশংসা করা শুরু করে দিলেন 45 মিনিট। শয়তান যতবার তার ভিতরে ব্যথা আনবে, সন্দেহ আনবে, ভয় আনবে, আবার তিনি প্রশংসা। ডিফারেন্স বিটুইন হুইওস অ্যান্ড নেপিয়াস এইটাই। বালক খ্রিস্টিয়ান, যেটা গালাতীয় 4-এ, তারা পবিত্রতা পায়, কিন্তু তারা কখনো কোনো কাজে তারা দে আর নট সাকসেসফুল। কোনো কাজ তারা অ্যাকমপ্লিশ করতে পারে না। তারা সন্তান, বাট মেইন কথা রোমিও 8 অধ্যায় 14 পদ, যে আর ইউ লেড বাই দ্য স্পিরিট, লিডিং বাই দ্য স্পিরিট অ্যান্ড পবিত্র আত্মা পাওয়া। গিফট আপনাকে একটা দেওয়া হলো, একটা ফোন, আর ফোনটাকে আপনি ব্যবহার করা জানা। এআই যদি আপনি না জানেন, এখন এরপরে যে ফোন কি হবে জানা যায় না, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি যদি বলেন আপনি জানেন না, আপনি জানেন, ইউ আর এ বেবি খ্রিস্টিয়ান। ঈশ্বরেরও কোনো কাজ আপনি সুসম্পন্ন করতে পারবেন না। আপনি চেষ্টা করবেন, কিন্তু হবে না। আপনি চেষ্টা করছেন, হবে না। কারণ কেন হবে না? এটা ঈশ্বর এই নিয়ম করে দিয়েছেন। যখনই আপনি বেবি খ্রিস্টিয়ান থেকে ম্যাচিওর খ্রিস্টিয়ান হইলেন, তখন আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন, সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। তখন সাধু পৌল এই জন্য কন্টেম্পোরারি ট্রান্সলেশনে বলেছেন, তিনি বলেন না আই বিলিভ, তিনি বলেছেন আই নো। বিলিভ আর নোর ভিতরে তখন পার্থক্য হয়ে যায়। বিলিভে অনেক সময় আনবিলিফ আসতে পারে এবং ডাবল কনফেশন হতে পারে, কিন্তু নোয়িং, আপনি জানেন, এই আমি জানি এই শার্টটা আমার, আমি জানি, আমি এটাকে বলি না, আমি বিশ্বাস করি এই শার্টটা আমার। বুঝতে পেরেছেন? ম্যাচিওর খ্রিস্টিয়ান না হওয়া পর্যন্ত ঈশ্বরের যত প্রতিজ্ঞা আছে আপনার জীবনে কোনোদিন সফল হবে না। আপনার জন্য তখন অন্যেরা প্রার্থনা করবে, কিন্তু সেই প্রার্থনা কার্যকারী হয়েও যদি আপনার কনফেশনটা, আপনি বললেন যে জিজ্ঞাসা করলাম, প্রার্থনা করলাম, কি বিশ্বাস করো সুস্থ হয়েছো? হ্যাঁ। পরে আপনি বললেন আপনার ব্যথা, আপনি আমার প্রার্থনা মানে এটা আর কার্যকারী রইল না। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন? আমি বেশি যেতে চাই না। এবং এই যে বললাম 2000 লোক প্রার্থনা করেছে, 15 মিনিট পরে তারা বলছে আবার প্রার্থনা করবে। যদি মাত্র 2 জন যদি একচিত্ত না হইতো, কোনোদিন সেই ভদ্রলোক সুস্থ হইতো না, সে মারা যেত। কেনেথ হিগিন সাহেব নিজে বলেছেন যে সে মারা যেত। কারণ প্রথম কনফেশন তারা বিশ্বাস করেছে যে তিনি সুস্থ হয়ে গেছেন, দ্বিতীয় কনফেশন আবার তারা প্রার্থনা করে। এই জন্য খ্রিস্টিয়ানসরা দলে দলে বিভিন্ন জায়গায় যায়, এবং ম্যাচিওর খ্রিস্টিয়ানসের, ম্যাচিওর যারা নাকি হুইয়স, দে আর লেড বাই দ্য স্পিরিট, লিডিং অ্যান্ড। আপনি দেখবেন যে কেন লোকটা মারা গেল। হ্যাঁ, প্রার্থনা করলাম। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে।
আমি প্রভুকে জিজ্ঞেস করলাম, প্রভু কেন? কি আমি কি কোথাও মিস করেছি নাকি? প্রভু আমাকে গতকালকে এই কথাটা, এই কেনেথ হেগিন সাহেবের এই বইটা পড়ালেন। আমি বললাম, ওয়াও, এই 2000 লোক তারা প্রার্থনা করলো, তারপরে মাত্র 2 জন বাদে আবার সবাই প্রার্থনা করবে। এই 2 জন যদি একচিত্ত না হইতো, প্রভু তাকে সুস্থ করতে পারলেন না। কেনেথ হেগিন সাহেব একটা স্পষ্ট লিখেছেন যে অনেকে উনি লিখেছেন, somebody might have said, oh, that's a great conviction, and all those thousands of people praying got the job done. এই 2000 লোক প্রার্থনা করে এই লোকটাকে, এই পাস্টর, এই 2000 লোকের প্রার্থনার জন্য এই পাস্টর সুস্থ হয়েছেন। তিনি বললেন, নো, ইট ওয়াজ ব্রাদার রিচি অ্যান্ড মি অ্যান্ড মেবি 1 or 2 others. If that man had been depending on the crowd, এই 2000 লোকের উপরে এই পাস্টর যদি নির্ভর করতেন 2000 প্রার্থনার জন্য, he would have died. ইনি বলেছেন, he would have died, because if they had kept on praying, they would have nullified the effects of their prayer. প্রার্থনার যে ফলটা, এটা নালিফাই হয়ে যেত, বাতিল হয়ে যেত। চিন্তা করতে পারেন? তখন প্রভু আমি বুঝলাম যে কেন এটা হয় না। কারণ অন্যরা পরে আমাকে বলেছে যে তারা এইভাবে, প্রভু যদি তোমার ইচ্ছা হয়, প্রভু যদি, কারণ ওরা নালিফাই করে দিয়েছে আমার প্রেয়ারটাকে। তারা আমাকে কল করে প্রার্থনা চেয়েছে, কিন্তু তারা আমার প্রার্থনাটাকে বাতিল করে দিয়েছে। লোকটা মারা গেছে। আমি বলেছি প্রার্থনা করে যে আমি বিশ্বাস করিয়াছি সে লোকটা বেঁচে যাবে, কিন্তু তারা প্রার্থনা করে আবার আমাকে তার জীবিত অবস্থায় বলছে যে তারা তো এইভাবে প্রার্থনা করতে পারে না। তারা বলেছে, প্রভু যদি তোমার ইচ্ছা হয় তুমি এই ভাইকে বাঁচিয়ে রেখো। আমাকে যেই বলল, তার মানে আমার প্রার্থনাটা, আমাকে বলেছে, দাদা আপনি প্রার্থনা করেছেন, আমরা বিশ্বাস করেছি, সুস্থ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয়বার বলছে তারা এইভাবে প্রার্থনা করতে পারে না, তারা এইভাবে প্রার্থনা করেছে। দেখলেন? কেনেথ হেগিন সাহেব বলেছেন, নো, আপনি হয়তো মনে করতে পারেন যে 2000 লোক প্রার্থনা করেছে, আমি খালি এই একটা পয়েন্টই আজকে বেশি বলবো। 2000 লোক প্রার্থনা করেছে, এই 2000 লোকের প্রার্থনায় সেই ভাই হার্ট অ্যাটাক হওয়ার সত্ত্বেও বেঁচে গেছে। নো, টেনে থেকে সে বলছেন, নো, ইট ওয়াজ ব্রাদার রিচি অ্যান্ড মি অ্যান্ড মেবি, কারণ তিনি আর জানেন না যে হয়তো 1-2 জন থাকতে পারে। যদি এই যে পাস্টর যার জন্য প্রার্থনা করা হয়েছে, তিনি যদি এই 2000 লোকের প্রার্থনার উপরে নির্ভর করতেন, মানে আবার বলতেন, ভাই তোমরা আমার চার্চের মেম্বার, তোমরা আমার জন্য আবার প্রার্থনা করো, তাহলে হি উড হ্যাভ ডাইড, তিনি মারা যেতেন। এবং এইরকম আর একটা এক্সাম্পল দিয়েছেন, এবং সে মারা গেছে। কেন আজকে আর বলবো না। একইভাবে ঈশ্বরের আশীর্বাদ আপনার জন্য রয়েছে, ঈশ্বরের প্রতিজ্ঞা সকল আপনার জন্য রয়েছে, কিন্তু কার্যকারী করতে গেলে আপনি যখনই প্রার্থনা করেছেন, মার্ক 11 অধ্যায় 24 পদ, বিশ্বাস করেছেন পাইয়াছেন, আপনি এরপরে শুধু ধন্যবাদ প্রশংসা করবেন। যখনই আবার প্রার্থনা করলেন, কারণ আপনার শরীরে আবার ব্যথাটা আসলো, আপনার সমস্ত কাজটা, হ্যাঁ আমি করে ফেলবো কাজটা, কিন্তু আপনি পারছেন না, বিকজ ইউ আর নট লেড বাই দ্য স্পিরিট। কারণ ঈশ্বর তার বাক্যের বিরুদ্ধে যাবে না। কেন পারেন না? এটা আপনার দোষ না। ইউ আর ভেরি সিনসিয়ার, কিন্তু আপনি কি আপনাকে শূন্য করেছেন? প্রভু যিশু যেটা ফিলিপিও 2 অধ্যায়, শূন্য করেছেন যে প্রভু এই কাজ আমি পারি না, তুমি করো, এবং আমি তোমার আগে প্রার্থনা করবেন,
কালকে শিখিয়েছি আগে প্রার্থনা করে তুমি আমাকে আশীর্বাদ করো। আপনি কাজে হাত দিয়ে যদি বলেন তুমি আমাকে আশীর্বাদ করো, কোনো কাজ হবে না। এক ভদ্রলোক, পিএইচডি করা, এই কানাডায়, আমার খুব ঘনিষ্ঠ, এখানে আছেন টরন্টোতে, বিরাট শিক্ষিত লোক, ঈশ্বরের দিকেও বিরাট শিক্ষিত, বড় কোম্পানির মালিক, 85 জন লোককে চাকরি দিয়েছে কানাডায়, বুঝেন যে অন্তত, এবং এক একজনের বেতন ওভার 100,000। কত বড় কোম্পানি! কিন্তু তিনি তার ব্যবসাটা হারিয়ে ফেললেন, কোম্পানি বন্ধ হয়ে গেছে। তার যে মেইন কাস্টমার সে একদিন চলে গেল। কেন? তিনি প্রভুকে জিজ্ঞেস করলেন যে আমি তোমার জন্য এত সময় দিচ্ছি, আমি গিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছি, আমি রীতিমতন দশমাংশ, অগ্রিমাংশ সমস্ত কিছু দিচ্ছি, আমি টাকা পয়সা তো দিচ্ছি, কেন তুমি আমার বিজনেসটাকে বন্ধ করে দিলে? এত বড় সাকসেসফুল কোম্পানি, 85 জন এমপ্লয়ি, মাসে তার অন্তত খরচ কয়েক মিলিয়ন ডলার। কয়েক মিলিয়ন ডলার। আমার পার্সোনাল ফ্রেন্ড এই গত শনিবারই আমার সঙ্গে বলেছে, বিরাট শিক্ষিত এবং অনেক পিএইচডি করা লোক তার সেখানে তার অফিসে কাজ করে। তাহলে বোঝেন যে তাদের স্যালারি কত হবে। ভালোই যাচ্ছিল। তার স্ত্রী 10 থেকে 12 ঘন্টা কাজ করছে কোম্পানিতে, কিন্তু তার কোম্পানিটা বন্ধ হয়ে গেল। তিনি প্রভুকে জিজ্ঞেস করলেন, প্রভু, কি কারণে কোম্পানিটা বন্ধ হলো? সেখানে আমি এত কিছু করছি তোমার জন্য, আমি নিজের খ্রিস্টীয় জীবন, তার এক্সেলেন্ট জীবন, ভাই বোন বিশ্বাস করেন তার মতন খ্রিস্টিয়ান আমি দেখিনি। তার সমস্ত টাকা পয়সা প্রভুর জন্য দেওয়া, সময় দেওয়া, বিভিন্ন, এখনো তিনি এখানে বিভিন্ন গ্রুপে যাইয়া তিনি বাইবেল স্টাডি করান, মানে প্রচার করেন, শিক্ষা দেন, অনেক বই লিখেছেন, অনেক কিছু করেছেন। খুব নাম করা লোক, ইন্দোনেশিয়ার লোক। এবং ইন্দোনেশিয়ার থেকে সে 3টা ইউনিভার্সিটি থেকে প্রফেসরের অফার পেয়েছেন। খ্রিস্টিয়ান ইউনিভার্সিটিও আছে তার মধ্যে। প্রভু তাকে বললেন, তুমি ব্যবসা শুরু করে আমাকে বলেছ আশীর্বাদ করতে, তুমি ব্যবসা শুরুর আগে আমাকে আশীর্বাদ করতে বলো না। দেখলেন, ম্যাচিওর খ্রিস্টিয়ান আর বেবি খ্রিস্টিয়ান পার্থক্য। ম্যাচিওর খ্রিস্টিয়ান ফিলিপিও 2 অধ্যায় অনুসারে নিজেকে আগে প্রভু যিশু যেরকম শূন্য করে দিলেন, শূন্য করে দেবে, কোন জগতের জ্ঞান তার ভিতরে অ্যাপ্লাই করবে না। হুইয়স সন্স, এই জন্য বলছে অ্যাজ মেনি অ্যাজ আর লেড বাই দ্য স্পিরিট দে আর দ্য সন্স অফ গড। যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারা ঈশ্বরের পুত্র এবং কন্যা। তাহারা, সবাই না, তারা সন্তান, কিন্তু ম্যাচিওর সন্তান না। সাধু পৌল এই জন্য বিভিন্ন জায়গায় বলছেন তোমাদের এর মধ্যে মানে দুধ খাওয়া বন্ধ করে মাংস খাওয়া উচিত ছিল, উচিত ছিল, কারণ তারা হয় না। কিন্তু প্রভু এখন তাকে আশীর্বাদ করছেন। ধন্য যিশু। যাই হোক, আজকে এই পর্যন্ত। এটা দরকার হলে আমি আবারও হয়তো আগামীকালকে রিপিট করতে পারি যে কেন প্রার্থনা কার্যকারী হয় না। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।
সবকিছুর মালিক, কিন্তু কোনো কাজ হচ্ছে না। প্রভু দিয়ে দিয়েছেন, কিন্তু সে যখন ম্যাচিওর খ্রিস্টান হবে তখন তার জীবন অন্যরকম হবে। তখন সে প্রভুর কাছে নিজেকে শূন্য করে দেবেন, প্রভু এই কাজ আমার না, এই কাজ তোমার। তখনই সে যখনই যাবে তখন সে সাকসেসফুল হয়ে যাবে। দেখবে যে প্রভুর জন্য কাজ করতেছে, কোনো ফিল্ডে গেল, কোনো অফিসে গেল, প্রভু এই কাজ তোমার কাজের জন্য যাচ্ছে। দেখবেন যে মানে কোনো দিন আপনার কাজে দেরি হবে না, কারণ বাদ বাকি প্রভু করে দেবেন, পবিত্র আত্মা করবেন। এটাই হচ্ছে প্রভু যিশু বলেছেন যে তিনি আমার বিষয় সকল কিছু শিক্ষা দেবেন, আমার বিষয়। বেবি খ্রিস্টান নিজে নিজে কোনো সময় গ্লাস হাত দিয়ে দুধটা খেতে পারে, কিন্তু তাকে মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। আমি শুনেছি একজনের কথা, কার কথা ঠিক এখনই মনে নাই, যে আমার অফিসেরই এক ভদ্রলোক, তার মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। সে বলছে যে তার মাকে এখনো তাকে মুখে খাইয়ে দিতে হয়। বাবা মা এনজয় করছে যে মা ডিপেন্ডেন্ট, এই বাচ্চাটা ডিপেন্ডেন্ট, 18 বছর হয়ে গেছে কিন্তু ডিপেন্ডেন্ট। কিন্তু আস্তে আস্তে তাকে যদি স্বাবলম্বী না হয়, সে তার সংসার কি করে করবে ভবিষ্যতে? দেখলেন? কোম্পানি, তার এই ভদ্রলোকের কোম্পানি খুব ভালো চলছিল, কয়েক বছর খুব ভালো চলছে, কিন্তু হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে গেল, কারণ তার যত কাস্টমার সব চলে গেল। কেন গেল? প্রভুকে বললেন যে প্রভু আমি দশমাংশ দিচ্ছি, অগ্রিম। দশমাংশ শুধু না, তিনি আরো বেশি টাকা দিতেন। আমি আপনাকে আমার কথা বলেছি যে আমি যখনই অফিসে যেতাম, আমি যে সে তখন তো এত জানতামও না, এখন তো জানি। মানে তখন যে প্রভুর হাতে আগে বাইবেল পড়ো, আগে প্রার্থনা করো, কোনো কিছু না, কোনো কিচ্ছু না। এখন শিখেছি যে বেশিরভাগ দিনই, এক আধ দিন হয়তো একটু অন্যরকম এক্সেপশন হয়, আগে প্রভুর ভোজ খাবো তারপরে ব্রেকফাস্ট খাবো, আগে প্রার্থনা করব, প্রভুর ভোজ খাবো তারপরে ব্রেকফাস্ট। এবং নিজেকে শূন্য করতে হবে প্রভুর ভোজের মধ্যে, তখন উবুর হয়ে আমি আমাকে শূন্য করি, আমি কিছু না, সরি। প্রভু যিশু নিজেকে শূন্য করেছেন। আমি একটা কোয়ালিটি আলোচনা করলাম, এবং এরপরে আপনাকে, কারণ কি যে প্রভু যিশু আসছেন এবং ভবিষ্যতে আমাদের এই দিনগুলো বেশ কঠিন দিন আসছে। আয়নাদার 2030 সালের মধ্যে আপনি দেখবেন, আমি একদিন আপনাকে বলেছিলাম যে দেখবেন যে এ গ্রুপ অফ পিপল উইল কন্ট্রোল দা এভরিবডি। এবং বাইবেলে যেগুলো লেখা রয়েছে প্রকাশিত বাক্যে, যে সেই টাইম আসছে, আপনি যদি সেই চিপস আপনার কপালে অথবা হাতে না থাকে, আপনি কিছু কিনতেও পারবেন না, বেচতেও পারবেন না, না খেয়ে থাকতে হবে, কারণ ক্যাশ চলে যাচ্ছে। এবং এগুলো প্রভু যিশুর আগমনের আগের আর একটা বড় সাইন। এবং এইখানে যিশাইয় 60, এগুলো অনেক অনেক জিনিস। যিশাইয় 60 অনুসারে, আর এক জায়গায় বাইবেল অনুসারে, এই সিনার্সের ওয়েলথ এই চার্চের কাছে ট্রান্সফার হবে। এগুলো সমস্ত, এবং এই সম্বন্ধে অনেক নাম করা লোকরা তারা বই লিখেছে, বিগ মিডিয়া, আপনার
ওয়েস্টার্ন নেশনস যেমন চায়না তার নিজেকে কন্ট্রোল করতে যাচ্ছে, ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল জায়ান্টসরা তারা নিজেদেরকে মানে কন্ট্রোল করতে যাচ্ছে লোকরা, সেন্ট্রাল ব্যাংকস, সমস্ত সেন্ট্রাল ব্যাংকস আর নট ওন্ড বাই দ্য গভর্নমেন্ট, এবং মানে অল টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সিজ আসতেছে, ডলার টাকা পয়সা একদিন আর মানে আপনার এই টাকা হয়তো হয়ে যেতে পারে। ক্রিপ্টোকারেন্সিস, ডিজিটাল কারেন্সিস, এগুলো সমস্ত প্রকাশিত বাক্যে লেখা রয়েছে, সব লেখা রয়েছে। কিন্তু চার্চ কোথায় থাকবে? ঈশ্বর নিজে চার্চকে রক্ষা করবেন, যার জন্য প্রভু যীশু বলছেন, প্রার্থনা করিও যেন তোমাদের পলায়ন শীতকালে না হয়। এবং সেইটা কোন কাল? না গরম না শীত, কোন সময়? না না সন্ধ্যা না রাত, অনেক কিছু আছে ভাই বোন বাইবেলে। ম্যাচিওর খ্রিস্টিয়ান হইতে আপনাদেরকে চেষ্টা করতে হবে। এই পার্লামেন্ট অফ গডে ট্রায়াম্পেন্ট চার্চ আপনি আপনি ম্যাচিওর খ্রিস্টিয়ান হয়ে যাবেন, হুইয়স। আর যেই হুইয়স হবেন তখন আপনি এগুলো বুঝতে পারবেন। বেবি খ্রিস্টিয়ান হঠাৎ করে কোনো কিছু করে, প্রার্থনা করে, লোকেরা সুস্থ হয়, ও প্রভু তুমি দয়া পান, ডেফিনেটলি। যেমন ছোট বাচ্চাটা কি করে, ও মা সে পেরেছে, মা আমি পেরেছি, আনন্দিত হয়। ঠিক এক্স্যাক্টলি বেবি খ্রিস্টিয়ানস। কিন্তু পজিশন অফ ইনহেরিটেন্স তখনই হয় যখন সে তার সমস্ত বাবার সম্পত্তির মালিক হয়, তখন তাকে সাবালক হতে হয়, ম্যাচিওর খ্রিস্টিয়ান। যাই হোক, প্রেইজ গড, এর মানে বলতে গেলে শেষ হবে না। আমি অবাক হয়ে গেছি। হালেলুয়া, ধন্য যিশু। আমরা সুস্থতার জন্য যিনি আছেন, তিনি যদি, কে সুস্থতার জন্য আছেন? আপনি থাকতে পারবেন? কে হাত তুলেছিল? রক্সি বাবা? আচ্ছা, কোমল বেরিয়ে আসুন। সুস্থতাটা মেনটেন করতে গেলেও আপনাকে ম্যাচিওর খ্রিস্টান হইতে হবে। নতুবা আমার প্রার্থনায় আপনি কিছুদিন সুস্থ থাকবেন। এবং ম্যাচিওরিটিটা তখনই আসে পবিত্রতার বাপ্তিস্মের মাধ্যমে। এবং পবিত্রতার বাপ্তিস্ম শুধু হলেই হবে না, লেড বাই দ্য স্পিরিট। সন্তান হতে হবে। এবং কোন সন্তান? বাচ্চা না, সাবালক, সাবালিকা। ডিড ইউ এনজয় আজকের প্রচার? গতকালকের প্রচারে কি আপনারা এনজয় করেছেন, আনন্দ পেয়েছেন? আমেন। Yes, amen. হ্যাঁ দাদা। আমেন 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 Amen, amen. শিখেছেন? আমিও আমেন শিখেছি। আমেন 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 অনেক আমার একটি প্রশ্ন ছিল, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। জগন্নাথের প্রশ্ন যদি থাকে তাহলে একটু পরে করো, আমরা একটু আচ্ছা প্রশ্নটা নিয়ে নিই, হ্যাঁ, এবং ঠিক যারা আছে সুস্থ হতে চান তারা একটু সময় থাকেন। ঠিক আছে, জয় যিশু। প্রভুর ভোজটা বোঝা পর্যন্ত ম্যাচিওর খ্রিস্টানের জন্য, জানেন, ম্যাচিওর খ্রিস্টান যারা, তাদের প্রার্থনার স্টাইল ট্র্যাডিশনাল প্রার্থনার স্টাইল না। তাদের চিন্তা দৃষ্টি ট্র্যাডিশনাল খ্রিস্টিয়ান মানে মানে ইসের মতো না। দে আর টোটালি টোটালি ডিফারেন্ট। মাইক বন্ধ করো, কোনো কথা। এই যে দেখেন, ম্যাচিওর খ্রিস্টিয়ান না, বাচ্চা খ্রিস্টিয়ান। যতই বলেন
আপনি তারা এটা করতে পারবে না। আচ্ছা বিনিতা, একটু পরে প্রার্থনা করছি। প্রভুর ভোজের জন্য কে প্রার্থনা করতে চান তিনি এগিয়ে আসুন। যিনি প্রার্থনা করতে চান প্রভুর ভোজের জন্য, যে যিনি ম্যাচুরিটি বোঝেন, এগিয়ে আসুন। হালেলুইয়া, ধন্য যিশু। এগুলো হলো শিক্ষা, এটা হলো কিন্তু বাইবেল ক্লাস, এগুলো প্রচার না। আপনি কি করে আপনার জীবনে সাকসেসফুল হতে পারেন, এগুলো হলো আপনাকে শেখানো হচ্ছে। দ্যার ইজ এ ডিফারেন্স। এখানে অন্যান্য চার্চের প্রচার না এটা। আচ্ছা, কি রক্সি, তুমি করবে প্রার্থনা? কালকেও তোমাকে হ্যাঁ, খুঁজেছিলাম। ঠিক আছে, করছি। হাত তুলছো না কেন? আগিয়ে আসো না। ওকে, প্রভুকে গৌরব দেই। আসুন, আমরা পবিত্র ভোজের সামনে আছি, প্রভুর হাত থেকে প্রভুর দেহ রক্ত গ্রহণ করছি। আজকে যে বাক্যের যে সত্য প্রকাশ হলো, সেই তার মধ্য দিয়ে নিজেদেরকে শূন্য করে, তাহলে প্রভু তিনি পূর্ণ হবেন আমাদের প্রত্যেকের জীবনে। সেইভাবেই আসুন আমরা সেই সজ্ঞানে এই ভোজ আমরা গ্রহণ করি। হে আমাদের স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা ঈশ্বর। তুমি তোমার পুত্রকে আমাদের জন্য দিয়েছো। আমরা কতই না আনন্দিত প্রভু। প্রভু যে খ্রিস্ট, তুমি আমাদের জন্য মরলে, আমাদেরকে মুক্ত করলে। শুধু মুক্ত করলে না, আমাদেরকে বিজয়ী করলে প্রভু। আমাদেরকে তোমার পিতার সন্তান করলে প্রভু। নিজেকে শূন্য করলে, অবনত করলে প্রভু। এবং আমাদের কাছে তুমি বলেছো যেন তোমার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি প্রভু। হ্যাঁ প্রভু, আমরা তোমার দিকে তাকাচ্ছি প্রভু। আমরা অন্য কোনো দিকে তাকাচ্ছি না, কিন্তু তোমার দিকে তাকাচ্ছি প্রভু। তুমি ক্রুশারোপিত হয়েছো। আজকে আমরা সেই সজ্ঞানে বলতে পারছি আমরাও ক্রুশারোপিত। সাধু পৌল যেভাবে হৃদয় নিয়ে বলেছিল, সে একই হৃদয় নিয়ে বলছি প্রভু, আমরাও ক্রুশারোপিত, কারণ আমরা শূন্য, নিজেকে শূন্য করছি প্রভু। তুমি আমাদের মধ্যে পূর্ণ হও। তোমার দেহ তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে তুমি আমার জীবনের প্রভু। জগতের রোগ পীড়াব্যাধি, জগতের অভাব অনটন, জগতের টেনশন, জগতের অ্যাংজাইটি আমাদের জীবনের প্রভু না। তুমি আমাদের জীবনের প্রভু, কারণ তোমাকেই আমরা গ্রহণ করছি, তোমাকেই প্রভু হিসেবে স্বীকার করছি। আমাদের এই স্বীকারোক্তি বিশ্বাসের স্বীকারোক্তি, আমাদের এই স্বীকারোক্তি তোমার উপর নির্ভরতার স্বীকারোক্তি, আমাদের স্বীকারোক্তি বাক্যকে আমাদের জীবনে আমরা গ্রহণ করছি প্রভু। তুমি যা বলেছো আমরা সেটিকেই বিশ্বাস করছি প্রভু, হৃদয় থেকে বিশ্বাস করছি, এবং সেটি মুখ দিয়ে আমরা স্বীকার করছি প্রভু। ধন্য পিতা, ধন্য তোমার নাম। তোমার এই অপূর্ব প্রেম তুমি তোমার পুত্রের মধ্যে দিয়ে প্রকাশ করলে প্রভু। যে খ্রিস্ট তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি, এই দেহ আমাদেরকে সর্বদা সুস্থ রাখছে, কারণ এটি জগতের জীবনের জন্য তুমি যা বলেছো আমরা সেই বিশ্বাসে গ্রহণ করছি। আমাদের অনন্ত জীবন দিয়েছো, আমরা সেই বিশ্বাসেরই গ্রহণ করছি প্রভু। তোমার সাথে অনন্তকাল থাকবো প্রভু, সেই আনন্দেই ভোজ আমরা গ্রহণ করছি। এবং তোমার পবিত্র রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপের মোচন হয়ে আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করেছো। আমরা তাই তুমি গৌরব করছি প্রভু। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম তোমাকেই দেই প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা গ্রহণ করি। ধন্য যিশু। হালেলুয়া। কেউ প্রার্থনা করবেন? সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। হালেলুয়া। সর্বমর্ত তোমাদের মহান পিতা,
ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমারই গৌরব করি প্রভু। এই দুদিন ধরে তুমি যে শিক্ষা দিচ্ছ প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা তোমাকেই জানাই। হ্যাঁ প্রভু, যে মুখ দিয়ে কনফেশন করা, হ্যাঁ প্রভু, তুমি শেখাচ্ছ যে একবার যদি আমরা কনফেশন করি মুখ দিয়ে যে আমরা সুস্থ বা যে কোনো কিছু প্রভু, তার সেকেন্ড টাইম আমরা যেন তার অন্যতা না করি, আমরা যেন সেই কনফেশনে স্ট্যান্ড থাকি। হালেলুয়া প্রভু। প্রভু, আমরা অনেক সময় ভুল করে থাকি, কিন্তু কারেকশন তুমি আমাদেরকে করে দাও। হালেলুয়া। আমরা যা কিছু তোমার বাক্য অনুসারে বলি প্রভু এবং তোমার নামে বলি, কিন্তু যখনই কোনো প্রবলেম দেখি আমরা হয়তো অনেক সময় তার চেঞ্জ করে ফেলি, সেখান থেকে সরে যাই। কিন্তু এই বিনতি করি, এই প্রার্থনা জানাই প্রভু যিশুর নামে, মহান পিতা তোমার কাছে, যে আমরা যেন এই চেঞ্জ না হই, আমরা যেন বেবি খ্রিস্টান হয়ে না থাকি। আরে আমরা, আমাদেরকে তুমি ম্যাচিওর খ্রিস্টানে পরিণত করো, কারণ আমরা নিজেরা কিছুই পারি না, কিন্তু তোমার শক্তিতে, তোমার জ্ঞানে সমস্ত কিছু সম্ভব, এবং তোমার শক্তিতেই সমস্ত কিছু করতে পারি প্রভু। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞতা জানাই, তোমাকে প্রণাম জানাই যে তুমি তোমার এই পবিত্র শিক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে জানতে সাহায্য করছো, বুঝতে সাহায্য করছো যে কেমন ভাবে প্রকৃত বিশ্বাসে দাঁড়িয়ে, প্রকৃত কনফেশনের মাধ্যমে আমরা সমস্ত কিছু দিক থেকে সফল হতে পারি প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু যীশু, যে তুমি সেই পূর্ব থেকে, জগৎ পত্তনের পূর্ব থেকে আমাদেরকে মনোনীত করেছো, তুমি মনোনীত করেছো। হালেলুয়া। আমাদের পরিচর্যা করবার জন্যই তুমি আসিয়াছো প্রভু। তাই প্রতিদিন তুমি যে শিক্ষা দিচ্ছ তার জন্য তোমায় ধন্যবাদ দিই। হালেলুয়া। তুমি যেমন নিজেকে শূন্য করেছিলে প্রভু, আমরা যেন নিজেকে তেমন শূন্য করতে পারি, নত হতে পারি প্রভু। হালেলুয়া প্রভু। কারণ এটা তোমারই আজ্ঞা প্রভু, তোমার এই জীবনের মধ্যে, তোমার জীবনের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছ। তাই আমরা তোমায় কৃতজ্ঞতা জানাই প্রভু যীশু। প্রভু যীশু, তুমি সর্বশক্তিমান মহান ঈশ্বর। হালেলুয়া। এবং সমস্ত জ্ঞানের উৎস তুমি। তাই আমাদের যদি জ্ঞানের অভাব হয়, আমরা তোমারই কাছে চাইবো। হালেলুয়া। কারণ তুমি অকাতরে তা দিয়া থাকো। হালেলুয়া। এবং ধন্যবাদ দিই তোমার সেই সহায় পবিত্র আত্মার জন্য, তাকে তুমি প্রতিদিন, প্রতিনিয়ত সমস্ত বিষয়ে শিক্ষা দেবার জন্য আমাদের কাছে পাঠিয়েছো। পবিত্র আত্মা আমাদের মধ্যেই রয়েছে। হালেলুয়া। তোমার গৌরব করি প্রভু যীশু। তোমার অনুগ্রহ মহান, তোমার দয়া মহান প্রভু যীশু, এবং তুমি দীর্ঘ আয়ু দিয়া আমাদেরকে তৃপ্ত করেছো। আমরা তোমার পরিত্রাণ দেখিবই দেখিব। হালেলুয়া। তাই আমরা প্রত্যেকে তোমাকে, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, এবং আমরা বলতে পারি যে আমরা বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা, সমস্ত পরাক্রম, ধন্যবাদ ও তোমাকে এই প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু নামে চাই। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমিন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য
আজ আমাদেরকে দাও। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। জয় যিশু। আমেন। বেনিতা, আমেন। হালেলুয়া। ধন্যবাদ যিশু। বিনেতা কি বলতে চাইছো? জয় আমেন। যিশু। জয় যিশু, ধন্যবাদ।